কারণ কবর এমন একটা জায়গা যেখানে আমার হয়ে কেউ বলবে না, আর আপনার হয়ে বলার মতো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, তোমার ভুলের জন্য কোনো বিনিময় দিলে নেব না, আর তোমার হয়ে কেউ যদি কিছু বলতে যায় তো সেটাও আমি শুনব না। বন্ধু, এই জন্যে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত হতে ক্লান্ত শরীরকে ইচ্ছার বিরুদ্ধে নিয়ে এসে যখন এই মজলিসে বসেছি, আল্লাহ আমাদের বসাকে যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের এই বসাটা যেন কিয়ামতে নাজাতের কারণ বানিয়ে দেয়, বলেন আমিন। এটা বক্তা বলে দিয়ে যদি আপনাকে আমিন বলাতে হয় তাহলে আপনার আমিনের ওজনটা কমে গেল। বুঝে ভেবে আমিন বলতে হয়, তাতে ওজন বাড়ে, আল্লাহর কাছে পেয়ারা হয়। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। বাকি পৃথিবীর এই যা কিছু দেখছি এগুলো ছিল না, আর এগুলো থাকবেও না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমি আমার ইচ্ছা মতো যাব কি যেটাই খুশি পালাবো, এই ক্ষমতা কেউ পেল না, আর আমিও পাবো না। কারণ আমি যদি পালাতে চাই তো আল্লাহ পারমিশন দিয়েছে, পালাও। তুমি একবার পালিয়ে দেখো, একবার চেষ্টা করে দেখো, তবে তুমি কখনো আমার রাজত্বের বাইরে যেতে পারবে না। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যত চেষ্টা করবে করো, আর যেখানে যাবে যাও, তবে যেখানে তুমি যাবে সেটা আমার রাজত্ব, অন্য কারণ নয়। অতএব পালিয়ে যাবার কোনো রাস্তা নাই। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, তার কাছেই যেতে হবে। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন দেখে বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল, ওখানে গিয়ে শুয়ে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নীতির গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, বাঁচাবার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। কারণ তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এদলের ওদলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষাভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে কিন্তু সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওয়ান, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি আর পিয়ার ডাঙ্গা। তবে মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান।
মরলে সব কটা সমান সমান। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য যা সুদী মানুষ, মরলে সব কটা সমান সমান। কারণ মরার পরে সে যে জাতিরই হোক আর যে শ্রেণীরই হোক, তখন তার নাম হচ্ছে লাশ। তখন তার নাম কি? লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে দেখে যাস তো সাথে আছে শুধু বাঁশ আর সব পাশ। বিবি বাচ্চা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ঐতিহ্য, স্ট্যাটাস সব পাশ, শুধু সাথে যাচ্ছে কে? বলে বাঁশ। যদি আমল থাকে তো কবরে তোর পাশ, আর যদি আমল না থাকে তাহলে কবরে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্তন, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শুরুতেই আপনাদের একটা কথা আমি শোনাচ্ছিলাম। এই দুনিয়ার প্রচলিত কায়দা হলো তুমি আমার সঙ্গে যেমন করবে আমি তোমার সঙ্গে তেমন করব। তুমি আমাকে যে ভাষায় সম্বোধন করবে আমি ঠিক সেই ভাষাটা তোমার সঙ্গে ব্যবহার করব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি কাউকে যদি আব্বা বলে ডাকি তো সে আমাকে আব্বা বলে সাড়া দেবে। কি হ্যাঁ না না বলে? ভাই এদিকে তাকান, এই ছেলে পিছনে কি দেখো? যদি পিছনে শখ থাকে তো পিছনে চলে যাও। আমি যদি আপনাকে ভাই বলে ডাকি তো আপনি আমাকে ভাই বলে সাড়া দেবেন। কি জি, ঠিক না ভুল? যদি এটা ঠিক হয় তাহলে এবারে বলো, যে নবীর সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারি না, যে নবী কিয়ামতে আপনাকে না নিয়ে জান্নাতে যাবেন না, যে নবী সারাটা জীবন আপনার আমার জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া ছাড়লেন, মরার সময়তেও চোখের পানি শুকালো না, মরার সময়ও চোখের পানি ফুরালো না, শেষ সময় চলে যাবে, জিবরাইল আজরাইল এসেছে তো অঝর চোখে পানি, জিজ্ঞাসা করছেন আতাব কি ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কাঁদছেন কেন? আল আন ইউসিলু হাবিবু ইলাল হাবিব, একটু পরেই তো মাহবুবের সঙ্গে হাবিবের সাক্ষাৎ হবে, প্রেমিক আর প্রেমিকার প্রেমালাপ হবে, আপনার চোখে পানি কেন? তো শোনাচ্ছে লি উম্মতিহি, এই চোখের পানিটা শুধু আমার উম্মতের জন্য। যে নবী শেষ সময়ে, যে নবী শেষ সময়ে দুনিয়া ছাড়ার সময় উম্মতের জন্য কাঁদতে ভুললেন না, যে নবী কিয়ামতে উম্মতকে না নিয়ে জান্নাতে যাবেন না, যে নবী আরশে বসে উম্মতের জন্য বলেন, অন্য কারোর জন্য বলেন না, নবীর আমাল আখলাক দেখে আল্লাহ খুশি হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
নবী এতে খুশি হলেন না, বরং ঘুরিয়ে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতদেরকে, আপনার নেক বান্দাদেরকে আপনি বাদ দেবেন না, কারণ আমি উম্মতের জন্য এখানে এসেছি, আমার জন্য না। কুয়েদা এলাকার বন্ধুরা, বিশেষ করে পরাননগরের বাবাজিরা, যে নবী উম্মতের জন্য মায়ের পেটে থেকে পরেই সিজদাতে চলে গেলেন, লম্বা সিজদা করলেন, আর ফের বাচ্চা চিত হয়ে শুয়ে পড়ল। আম্মাজান আমিনা বলেন যে সিজদাতে মাথা রেখে কি যেন বলছিল, কুলতু মা কুলতু, কি যেন বলছিল কথাগুলো আমরা বুঝতে পারছিলাম না। তিনি আল্লাহর কাছে কাঁদছিলেন, আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো মায়ের পেটে থেকে পড়ে উম্মতের ফিকির, দুনিয়া ছাড়ার পূর্বে উম্মতের ফিকির, আসমানের দিদারেতে উম্মতের ফিকির, আর কিয়ামতের ময়দানে উম্মতের ফিকির ছাড়া আর কিচ্ছু থাকবে না। 313 জন রাসূল পাঠিয়েছেন আল্লাহ। কত রাসূল? জোরে বলেন। 313 জন রাসূল এসেছে। 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী এসেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নবী সেদিন চিৎকার মেরে বলবে, রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। লা তাসআলু আম্মি ওয়ালা তাসআলু উখতি ওয়ালা তাসআলু ইবনি, আমি আমার বেটার জন্য বলবো না, বেটির জন্য বলবো না, মায়ের জন্য বলবো না, বাপ দাদার জন্য বলবো না, তুই আমাকে বাঁচা। সারা কায়নাতের মানব যেদিন একটা কথা বলবে নফসি নফসি, সেদিন অদূর একটা আওয়াজ আসবে, ক্ষীণ আওয়াজে, হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। সবাই তাকাবে, এটা কে? তো সবাই ঘুরে তাকালে দেখবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কেউ নাই। আমার পরাননগরের বন্ধুরা, সেই নবী যে উম্মতের জন্য এতটা কুরবানি দিয়ে গেলেন, আজ নবী দিবসের দিনেতে বুকে হাত দিয়ে বলি, সেই নবীর শানে মোটামুটি 1000 বার দরুদ শরীফ পড়েছি, এরকম 2-1টা লোক হাত তোলে, পড়েন নাই। কমপক্ষে 500 বার পড়েছেন সারাদিনে, পড়েন নাই। কমপক্ষে আজকে দিনে জলসায় বসে প্রাণ ভরে দরুদ পড়েছেন কজন? হাত তোলেন তো। উম্মতের নাজাতের ফিকির চলছে, পেটের ফিকির করছে। এখনো চিন্তা হচ্ছে যদি মেয়ে শ্বশুর না খায় আমার মুসিবত, কবরে যা হয় হবে দেখা যাবে, হাসরে বাঁশ যায় যাবে দেখা যাবে, মেয়ে শ্বশুরের খাওয়া। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, যে নবী একটা মুহূর্ত পর্যন্ত উম্মতকে ভুললেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদরের বিবি শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম। বলে এখন আমার কাছে টাইম নেই শোনার। বললাম আমি আয়েশা বড় আশা করি আসর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে আছি, একটা কথা, একটু আমার জন্য একটা কথা শোনা যায় না? আল্লাহ রাসূল দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কথাটা খুব গোপন কথা, একটু কাছে আসতে হবে, দূরে থেকে বলা যাবে না। আল্লাহ নবী কাছে এলেন। আম্মাজান আয়েশা নবীর মোবারক হাতটাকে ধরে টেনে ঘরের ভিতর নিলেন। কি ব্যাপার? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথাটা খুব করুণ কথা, গোপনীয় কথা, খোলামেলা জায়গাতে বলা যাবে না।
কি গোপন কথা বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, একটা কাপড়ের ব্যবস্থা করতে হবে। এটা গোপন কথা? এটা বলার জন্য ঘরের ভিতরে, কারণ স্বামীর মনে ব্যথা লাগুক এটা চাইতেন না। আমাদের বাড়ি বউ বলতো, তোর চোখে বাজ পড়েছে না, কানা হয়ে গেছে, হ্যাঁ তো 14 গোষ্ঠী অন্ধ, দেখা পাই না কি পড়ে আছি। ও তো বউ নয়, জঙ্গলের পাশে ঘেউ ঘেউ করে সেই মা, সারাদিন খালি ঘেউ 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 চলছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবীর উত্তর কি বলেন? আয়েশা, উম্মতের ফিকির এতটা মাথায় চেপে আছে, আমি সংসারের কথা ভুলে গেছি। মদিনার খেজুর গাছের পাতা দিয়ে তুমি তোমার কাপড়টা সেলাই করে পরার চেষ্টা করো, আমি উম্মতের কথা ছাড়া কিছু ভাবতে পারছি না। যে নবী উম্মতের ফিকিরে সংসার ভুলে গেলেন, সেই নবীকে আমি আপনি কতটুকু মনে রেখেছি? শুধু চিটিং বাইদের মতো আর ধান্দা বাইদের মতো বছরে একদিন জুজ করে কিছু চাঁদাপত্র তুলে আর শুধু নবীর নাম করে ভাঙিয়ে খাচ্ছে। কোন আশায় বসে আছে যে কিয়ামতে নবীর সুপারিশ পাবো? আমাদের মারিয়া কিবতিয়ার কোলের বাচ্চা মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে, বাচ্চা মৃত্যুর সামনাসামনি যে কোনো সময় চলে যাবে, তো বাদীকে দিয়ে ডেকে পাঠাচ্ছে, আল্লাহ রাসূলকে গিয়ে বলো না মেহমান মনে হয় চলে যাবে, যেন এসে দেখা করে। বাদী গিয়ে রাসূলকে ডাকছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বাদী নবীকে সালাম দিয়ে ডাকছে। আমাদের দেশের বউরা তো সালাম দেয় না, দেয় রাখালের মতো ডাকে, কই গো, ও গো, ও কি ভুল বললাম? কি বলে ও? তার মানে হ্যাঁ, জন্তু জানোয়ারকে যেমন ডাকে ওই রকম ডাকে, ওগো হ্যাঁ গো, বলছে কে কাকে বলছে? ও বাঁধি গিয়ে সালাম দিয়ে রাসূলকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আপনাকে ভিতরে স্মরণ করছিল, চলেন ডাকছে না, ভিতরে স্মরণ করছিল। আল্লাহর নবী উম্মতের গাম, উম্মতের ব্যথা, উম্মতের ফিকির এতটা মাথাতে চেপে আছে যে বাদীকে জবাব দিলেন চলো আসছি, আসছি বলে উম্মতের ফিকিরে সবটাই ভুলে গেলেন। যে নবী উম্মতকে এতটা মনে রেখেছে, সেই নবীর শানে দরুদ পড়তে আপনার আমার এত কোনটা? রাসূলের শানে দরুদটাও ভক্তি ভরে বেরোয় না, বলার পরেও বেরোয় না। আশ্চর্য! আজ হাদিসের বাস্তবতা সামনে এসেছে। রমজানের মাসে জুমার দিনে নবী মিম্বরে উঠে 3 বার আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিপক্ষের কোনো কথা শুনতে পেলাম না, কারোর কোন রকমের চাওয়া পাওয়া শুনতে পেলাম না, আপনি আমিন বললেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ওই সময়তে আল্লাহ কিছু বলছিল আর জিবরাইল আমাকে শোনাচ্ছিল, আর আমি তাতে হ্যাঁ বলে দিলাম। শোনা যায় ইয়া রাসূলুল্লাহ? বললেন হ্যাঁ। বলে আল্লাহ কি চাইছিল? বলে আল্লাহ চাইছিল হাবিব তোমার উম্মতের মধ্যে যারা তোমার নাম শুনে দরুদ পড়ে না ওরা যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বললাম তাই হোক, তাই হোক। আর সারা পৃথিবীর মুসলমানদেরকে কুত্তা মারা করে নিয়ে আসছে আর ছেঁচড়ের মতো চারিদিকে ছুটছে আর কাঁদছে। এর পরেও এখনো সজাগ হতে পারি নাই, এর পরেও এখনো আমাদের আকল আমাদের কাছে আসে নাই, এর পরেও এখনো আমি আমাকে বুঝাতে পারলাম না যে আমি নবীর সুন্নাত থেকে কতটা সরে গেছি।
এখনো স্ট্যাটাসের উপরে পড়ে আছে, এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। জীবনে কত টাকা কামিয়েছেন মিথ্যা বলে? কত টাকা কামিয়েছেন সুদ খেয়ে? কত টাকা কামিয়েছেন জাল জুটচুরা চিটিংবাজি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আসেন, আল্লাহ এতটা ডেভেলপমেন্ট করবে যে পৃথিবী আপনার দিকে তাকিয়ে ভাবতে বাধ্য হবে যে এতটা বড় হলো তো হলো কি করে। ভারতবর্ষের যতগুলো চিট ফান্ডের মালিক আছে, ভারতবর্ষের যত বড় বড় চিটাররা আছে, যারা টাকার পাহাড়ে শুয়ে আছে, কত টাকা আছে তাদের কাছে? আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেদিন ক্যাশ টাকা রেখে যাচ্ছেন ৪৭,০০০ লক্ষ কোটি টাকা। আছে হিন্দুস্তানের কারো? আছে? মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষেরা, আপনি রাসূলের সুন্নতের উপরে আসেন, ওই নবীর তরিকার উপরে আসেন, ডেভেলপমেন্টের ও শিকড় আল্লাহ আপনাকে দেখাবে যেখানে পৃথিবী আপনাকে মেপে শেষ করতে পারে। হযরত ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচা, গোটা মক্কার একটাই ব্যাংক ছিল, ব্যাংক অফ আব্বাস। গোটা মক্কার মানুষ ওখান থেকে টাকা নিয়ে ব্যবসা করত। ফতে মক্কার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সবাইকে বললেন যে মক্কার মানুষ শোনো, তোমরা ইবনে আব্বাসের কাছে যত টাকা নিয়েছো তার যেটা সুদ হয় আমি রাসূল চাচার তরফ থেকে তোমাদেরকে মাফ করে দিলাম। আমি রাসূল আমার চাচার তরফ থেকে মাফ করে দিলাম। আল্লাহ নবীর কথা শুনে চাচা ইবনে আব্বাস মুচকি মুচকি হাসলেন আর পাশে এসে দাঁড়ালেন, আর পাশে দাঁড়িয়ে বললেন, আমার ভাইপো আমার সুদ মাফ করে দিয়েছে, আমি ওই ভাইপোর ইজ্জতের খাতিরে, ওই ভাইপোর ইজ্জত রাখার জন্য আমি ইবনে আব্বাস তোমাদের আসলটাও মাফ করে দিলাম। কটা টাকায় ডেভেলপমেন্ট করেছেন যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, চুরি করছে, সুদ খাচ্ছে, জালিয়াতি করছে। ছি 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 ছি। আপনি তো ছিলেন মশাই সম্রাট, এখন লেজ হারিয়ে হয়েছেন কোদালের বাঁট, কেউ আপনাকে ছুঁইতে চায় না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নিজেকে বোঝার চেষ্টা করি, নিজেকে ভাবার চেষ্টা করি। আল্লাহ রাসূল যাদের জন্য ধ্বংসের কথা বলেছেন, আল্লাহ চাইছেন আর নবী তাতে হ্যাঁ বলেছেন, এই উম্মতকে ধ্বংস থেকে বাঁচানোর আর কে আছে? খালি সারা জীবন নবী দিবসে গল্প শুনছেন, আমিনার কোলে হলো চাঁদের মতো আলো, আর হালিমা এসে সুযোগ বুঝে পালিয়ে নিয়ে গেল। এই শুনে সাল্লাল্লাহু আল্লাহ বলো আর বাতাসা খাবার বাড়ি চল। আর কিছু শুনেন নাই? শুনবেন করতে, যাদেরকে এনেছেন তারাই তো বলেন আপনি শুনবেন করতে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মক্কায় যতগুলো মহিলা বাচ্চা নিতে এসেছিল, প্রত্যেকটি মহিলা আল্লাহর নবীকে দেখেছেন, কাছে গেছেন, নেয় নাই এই মনে করে ইয়েতিম বলে, নেয় নাই এই জন্য যে তার পিতা ছিল না বলে, নেয় নাই এই জন্য যে পরবারিশ করে কিছু মূল্য পাবে না সেই বলে, কোনো দায় বলতে পাবে না
যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখি নাই বা আমার কাছে কিন্তু আসে নাই। আল্লাহ পাক সবাইকে সামনে দিয়ে ঘুরিয়েছে, কিন্তু সবাই ইচ্ছা করে এড়িয়ে গেছে যে এই বাচ্চা ইয়েতিম নিলে কিচ্ছু পাবো না, ঘর থেকে খাইয়ে বড় করতে হবে। সবাই এড়িয়ে চলে গেছে। অবশেষ দুর্বল, কমজোর, দুঃখিনী হালিমা তিনি স্বামীকে বললেন, দেখো খালি ঘুরে যাওয়ার থেকে তো কিছু নিয়ে যাওয়া ভালো। বললে হ্যাঁ, তাহলে ওই বাচ্চাটাই চলো যেটা কেউ নাই। এতিমকে যখন কোলে তুলে নিয়েছে, তো যে বুকটা কাটলে 2 ফোঁটা রক্ত বেরোতো না, ওই বুকে দুধের ফোয়ারা এমন ফুটেছে যে দুটো বাচ্চা পেট ভরে খাবার পরও বুক যেমন ছিল তেমনই থেকে গেছে। আর দুটো বাচ্চা খেয়ে এমন ঘুমিয়েছে, আম্মাজান হালিমা বলেন, এর আগে আমার বাচ্চা এতটা ঘুমিয়েছে আমি জানি না। কোন কিতাবে আছে? আর রাহিকুল মাখতুম, বই তুলবে। কাকে বলে বুকে তুলে নেওয়ার পরে? এতিমকে। জোরে বলেন, কাকে? এতিমকে। আমাদের হালিমা বাচ্চা কোলে নিয়ে উটের পিঠে চেপেছে, আর স্বামী চেপে যখন উটটা তুলতে যাচ্ছে মোটে ওঠে না, মেরেও তুলতে পারে না। তো স্বামী বলছে আসার সময় দুর্বল ছিল, চলতে পারছিল না, আর মনে হয় যাবি না। নেমে গেলে বলে একজন চেপে দেখি। হালিমা বাচ্চা নিয়ে চেপেছে, চাপতে দেরি বিদ্যুতের মতো উঠে গেছে। এই তো ভালোই তেজ আছে, ফের বসিয়ে চেপেছে, ওঠে না। তৃতীয়বারে হালিমা বলছে, শোনেন আমি বাচ্চা নিয়ে সামনে বসে, তুমি পিছনে বসো, দেখি কি হয়। হালিমা বাচ্চা নিয়ে সামনে বসেছে, আর যেমনি ওনার স্বামী পিছনে বসেছে, খোদাই পাকের কুদরত তারিখ লিখছে যে আমার কলম ঠেকাতে বাধ্য যে উটের পিঠে হালিমার স্বামী চাপতে দেরি, উট উঠতে দেরি করে নাই আর চলতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। তারিখ লিখছে রাসূলকে পিছনে ফেলেছিল বলে জানোয়ার বুঝতে পেরেছে এটা বেবরকত, এটা আল্লাহ পাক রাজি না, এটা অন্যায়, যে নবীকে পিছনে রাখা যাবে না, নবী সামনে হবে আর উম্মত পিছনে হবে। আপনার আমার নমুনা কি? আমি আগে বাড়তে চাইলে নবীকে পিছনে দিতে হবে, হ্যাঁ না? ভাই কথা বলেন দেবেন আপনারা। আজ আপনার আমার ধারণা, যদি শিক্ষার উচ্চ শিখরে চাপতে হয়, অর্থের উচ্চ শিখরে চাপতে হয়, তাহলে নবীকে পিছনে রাখতে হবে, সামনে রাখলে নয়, হ্যাঁ না? তাই আমার মেয়ে কোরআন জানুক আর নাই জানুক, আমার মেয়ে ধর্ম জানুক আর নাই জানুক, আমার মেয়ে কলেজে একটা ভালো ডিগ্রি নিয়েছে, পোশাক পড়ুক আর নাই পড়ুক, আর সরকার ঠিক করেছে মেয়ে মানুষের একেবারে নাভির নিচে 4 আঙুল পরে থেকে পুরোটা খুলে দিতে হবে, যেন এনে গরু সবসময় খারাপ হয়ে থাকে, বসার সুযোগ না পায়। কলেজের বাচ্চাদের তো পা প্যান্ট পরায়, আর মেয়েদের বেলা আপনার লজ্জা করা দরকার ছিল না? এইটুকু টি-শার্ট, হাত তুললে, হাতটা উঁচু করলে সুড়ঙ্গ পথ দিয়ে সুন্দরবন পর্যন্ত দেখা যায়। মেরে মহতম দোস্তার বুজুর্গ, উন্নতির উচ্চ শিখরে উচ্চ, নবীকে পিছনে রেখে
যত উপরে উঠতে চেয়েছো, উপরে তো উঠতে পারো নাই, উপরে ওঠা তো সম্ভব হয় নাই, বরং জুতো খেয়ে লাঞ্ছিত হয়ে নিচেতে পড়ে কুত্তার মতো মার খেয়ে জড়ো হয়ে যাচ্ছে, তারপরও লজ্জা আসছে না, ফিরতে পারছে না। শুধু নবীদি ভাই যে খালি গল্প শুনছেন, মক্কায় আল্লাহ নবী বসে বসে মদিনায়, বাস। যারা আসার সময় রাস্তাতে হালিমাকে তিরস্কার করেছিল, তোকে নিয়ে আসা ভুল হয়ে গেছে, যেতে হবে না, ফিরে যা, কারণ সে তাদের সঙ্গে চলতে পারছিল না। মক্কা থেকে ফিরে যাবার সময় হালিমার উটের গতি এতটা বেড়েছে যে মাঝ পথে তাদের ধরে ফেললো এবং তাদের থেকে ক্রস করে আগিয়ে গেল। ওরা বলতে লাগলো, হালিমা কি মন্ত্র তোর উটের কানে দিলি, কি মন্ত্র তোর উটকে দিলি যে আমাদেরকে ফেলে পালিয়ে যাচ্ছিস? মন্ত্রটা কি ভাই? মন্ত্রটা কি? মন্ত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যখন উটের পিঠে চাপিয়েছে, উটের ক্ষমতা বেড়েছে, গায়ের রক্ত বেড়েছে, চলার ক্ষমতা বেড়েছে, দুনিয়াকে পিছনে ফেলে আগিয়ে চলে গেছে। আয় মুসলমানের ছেলে, এক এলাকার বন্ধুরা, যদি পৃথিবীর সমস্ত জাতির উচ্চ শিখরে তুমি থাকতে চাও, রাসূলের সুন্নতকে হালিমার মতো বুকে জড়িয়ে নাও। খোদার কসম করে বলছি, দুনিয়া একদিন তোমার পিছনে যাবে, দুনিয়া তোমার পিছনে আসতে বাধ্য হবে, আর তুমি আগিয়ে যাবেই যাবে। আল্লাহ তোমাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওয়াদা করে রেখেছে। আপনি আর আমি তো ঠিক করেছি এ মৌলবীদের পাল্লায় পড়লে হবে না, বুঝতে পেরেছো? একটু কিছু করতে হবে। কিরকম করে বলে নেন তো, ছি 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 ছি, मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाई, সেদিন দলের সাথীদের থেকে ওভারটেক করে হালিমা চলে যাচ্ছিল কোলে কি নেওয়ার জন্য? জোরে বলে ভাই, কোলে কি নেওয়ার জন্য? খালি জলসা শুনছেন, মাথায় রাখছেন না? কোন জিনিসকে কোলে নেওয়ার জন্য, কোন জিনিসকে কোলে নেওয়ার জন্য সেদিন হালিমা সাথীদের থেকে ক্রস করে আগে চলে গেছে? কোন জিনিস? ভুল শব্দ মূল্যায়ন হচ্ছে। সেদিন হালিমা ক্রস করে চলে গেছে, যাদেরকে ক্রস করছে সবাই যাকে ঘৃণা করে ফেলে দিয়ে চলে গেছে, সবাই যাকে অনীহা করে ছেড়ে দিয়ে চলে গেছে, সবাই যার দিকে ভালোবাসার চোখে তাকায় নাই, ওই ইতিমকে কোলে তুলে নেওয়ার কারণে আল্লাহ ইতিমের বরকতে হালিমাকে আগিয়ে দিয়েছে, আর ইতিমকে পিছনে ফেলার কারণে সাথীদেরকে আল্লাহ পিছিয়ে দিয়েছে। ইতিম কোলে নেওয়ার কারণে, কি কোলে নেওয়ার কারণে? আপনার আমার ইচ্ছা কি নেব? এতিম নেব? কথা বলে, সমাজে যদি আগিয়ে যেতে চাই, আখিরাতে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আর ইহকালে পরকালে যদি আগে থাকতে চাই, কোলে এতিম নিতে হবে। কি নিতে হবে? জোরে বলেন, জোরে বলেন। নেব ইনশাল্লাহ? কি নেব? কথা বলে না, নেব? কে কে নেবো? হাত তুলেন তোমার সাথে, ভেবে হাত তুললেন না, খালি শুনে। হ্যাঁ, কিছু লোক হাত তোলে নাই, মনে মনে করছে দেখি কি বলে। ওকে জিজ্ঞেস করে আপনি নেবেন না? বলবে হ্যাঁ নেব। তোলেন নাই কেন? তার মানে দেখছি আমি 2 নম্বর বুদ্ধিমান। কলম্বো কথা বলেন নাই? যদি জিতে যায় তাহলে আমি তোর দলে ছিলাম, আর যদি হেরে যায় তাহলে আমি তো হাত তুলি নাই। তার মানে কি? এটাও নেফাকের একটা গ্রুপ।
এটাও মুনাফিকের একটা নমুনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কাফেরদের যা হবে হবে, মুনাফিকদের কষ্টের শেষ থাকে না। ঈমানওয়ালাদের হাতে একটা আলো দেওয়া হবে, নূর দেওয়া হবে, আর হাসরের ময়দানে তাদের হাতে আলো দিয়ে চলতে বলা হবে। তারা সেই আলো দিয়ে ফুলসাতের পুল বিদ্যুৎ গতিতে পেরোবে। মুনাফিকের হাতে একটা আলো দেওয়া হবে, কিন্তু দুঃখ কোথায় জানেন? প্রতিমধ্যে আলোটা হাত থেকে কেড়ে নেওয়া হবে। একজন মানুষ অন্ধকারে ছুটে যেতে পারে, পায় না, কিন্তু যার হাতে একটা খুব দারুণ আলো ছিল, চট করে ডুমটা ফিউজ হয়ে গেছে, ও আর দুপা ফেলতে পারবে না, কারণ তার অন্ধকার ডবল হয়ে গেছে। হ্যাঁ না? তো মুনাফিকদের হাতে ওই রকম অবস্থা কিয়ামতের ময়দানে হবে। কারণ মাথায় টুপিও ছিল, গায়ে পাঞ্জাবিও ছিল, নামাজের কাতারে দাঁড়িয়েও ছিল, মদের বোতল পকেটেও ছিল, পরের বউ বিছানায় ছিল, সুদের টাকাও ছিল। আপনাদের বলি নাই, ওদের ছিল। আপনাদের বলে খানা মাল খাবো? আপনারা ভালো মানুষ। এটা নেফাকের আর একটা নমুনা। এতেও আছে, ওতেও আছে। আল্লামিয়াতুল বালাগাত সারা মিসকাত ইমদাদিয়া শেখ লিখেছে, এতে আছে নাফাকা ইউনাফিকু মুনাফিকুন। এটা হচ্ছে ওই রকম জঙ্গলি চूहा की तरह जिसका घर में दो राह होता है। গাছের ডালে পালায় ফল টল খেয়ে বেড়াচ্ছে মানুষ, যেই তাড়া করে প্রকাশ্য জায়গায় একটা সুন্দর গর্ত আছে, শুট করে ঢুকে পড়ে। সালা এখানে ঢুকেছিস, দাঁড়া, একটু গর্ত খুলে ঢালে পানি, যে পানি দিলে বেরোবে। কিন্তু ওর আর একটা, ওই গর্তের আর একটা মুখ আছে, যেটা একদম পানির কাছে গিয়ে বার করা আছে। ও যত পানি দেয় ওখান থেকে পানি বেরোয়, ইঁদুর আর বেরোয়। কারণ কোন রাস্তা দিয়ে ও বার হয়ে গেছে মালিকও বুঝতে পারে। কথা বুঝে এসছে বাবাজি? তো সব জায়গায় চালাকি করবেন না, কখনো ধরা দেওয়া ভালো, ধরা দেওয়া ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। এতিম নব সাথী ইনশাআল্লাহ। আজ থেকে মনে করে নেন, কখনো ভাই মরে গেলে ভাইপোদের দিকে অনীহার চোখে তাকাবো না। এখন তারা এতিম, এখন তারা অসহায়। যখন রাস্তায় বসে কাঁদবে, আপনি কোলে তুলে নিয়ে বলতে পারবেন তো যে আমার ভাই মরেছে, তোর বাপ মরে নাই, আমি তো তোর আর একটা বাপ বেঁচে আছি, কাঁদছিস কেন? আজ থেকে আমি নেবো তোকে। পারবেন বলতে? রাস্তায় মুখে তো হাত তুলে বলে ফেললেন, না বুঝে হ্যাঁ এতিম লোক। বিধবা বোন যখন কেঁদে বাড়ি আসবে আর ভাগনাগুলো ছুটে এসে বলবে, মামা আমাদের দেখার কেউ নেই, মা হাত ধরে নিয়ে চলে এসেছে, বুকে নিয়ে বলতে পারবেন তো যে তোর একটা মা সাথে এনেছে আর দুটো মা তোকে বুকে তুলে নিয়েছে, আমি তো মা মা দুবার মা আমার কাছে আছে? পারবেন বলতে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অসহায়কে কোলে নিলে খোদার রহমত কোলে থাকে। পারবো নিতে? নিতে পারবেন আল্লাহ? কিন্তু দুর্ভাগ্য হলো এই, অসহায়কে কোলে নিতে পারবো, মাকে ভাত দিতে পারবো না। এই জমিনে, এই সমাজে, এই দেশে এখন সব থেকে বড় অসহায় হলো মা, তার থেকে বড় অসহায় হলো এরকম বৃদ্ধ বাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আব্বা মাকে পালা করে ভাত খাওয়াচ্ছে, খিদে লেগেছে, রান্না হয়ে গেছে, শ্বশুরের হিম্মত নাই যে বউর কাছে বলবে দুটো ভাত দাও, কারণ তার বাড়িতে পালা নয়। চুপ করে বসে আছে, মনে হচ্ছে ওটা ওর জন্ম দেয় নাই, ওটা ওর বউ মনে হয় ওই গুয়েদা বাজার থেকে কোনো পালুই তোলা থেকে আলাদা করে তুলে নিয়ে এলো, ওরই জন্মের দিনে। লজ্জা করে না তোমার?
সারাদিন পরের জমিনে খেটে সারা জীবন পরের বাড়িতে কাজ করে কোমরে কাপড় বেঁধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে উত্তপ্ত রোদে ঘেমে যতটুকু এনেছে সিদ্ধ করে প্রথম তোদের মুখে তুলে দিয়েছে। বাঁচলে তবে আব্বা খেয়েছে, মা খেয়েছে, না বাঁচলে আব্বা মা খায় নাই, পানি খেয়ে শুয়েছে। ওই রকম মার বাপ বৃদ্ধ হয়ে যাবার পরে পালা বাড়িতে ভাত খেতে হয়, আর একটা বাড়ি রান্না করে চাল ক্ষমতা নেই, চাইলেও দেয় না। সিরাতুল নবীর জলসা দিয়ে নিজের জীবন ধন্য করতে চাচ্ছ তো, তাহলে সিরাতে এসো। এটা সিরাত। ওসব গল্প শোনা ভুলে যাও, অনেক গল্প শুনেছো। এবার নিজের জীবনটাকে গল্পের সঙ্গে রঙিন করার চেষ্টা করো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুনি মানুষেরা, এশার নামাজের আজান হয়ে গেছে কিংবা শায়দ মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদের মেম্বরে বসে আজানের পরে এত কেঁদেছেন, এত কেঁদেছেন যে সাহাবীরা পিছনে বসে বসে অবাক হচ্ছে হয়েছে কি নবী। বিমালুম বেতাহাসা কাঁদলেন, আর কাঁদার পরে আবার কোন রকমের সামালে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজের পরে সাহাবীরা করুণ স্বরে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি হলে মাফ করবেন, জানতে পারি কাঁদার কারণটা? আল্লাহ নবী বললেন, আমি যখন আসছিলাম আসার সময়তে আমার মার কথা মনে পড়ে গেছে। এক বাচ্চাকে তার মা যেভাবে আদর করে ডেকে কোলে নিল, আমার মনে হলো আজ আমার মা থাকলে আমাকে নিশ্চয়ই আদর করতো। আমার মা মনে পড়ে গেছে, রাসূলের মা মনে পড়ে গেছে। কান্নার চোটে গোটা মসজিদ গমগম করছে, মুসল্লি নামাজের ইন্তজার করছে, রাসূল নামাজের মুসল্লায় বলে চোখের পানি ফেলছে। আপনি তো মা বাবা মরে গেলে বিড়ি খাচ্ছেন আর খুশি হয়ে লোক খাওয়াচ্ছেন, গরু জবাই কর, রান্না করেছিস? বললে হ্যাঁ। মা মরে চালু হারাম করে বিড়ি খাচ্ছে, মনে হচ্ছে ওর বাপের জন্মের মনে হচ্ছে, হারামের জন্মের মনে হচ্ছে তো। এর মোহতরম দোস্তর বুজুর্গ, খোদার কসম করে বলছি, বাপের জায়গায় যদি তুমি মরে যেতে তো তোমার বাপ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি তাড়ি খাওয়া তো দূরের কথা, দুমুটো অন্ন ওপারে দিত না। জোর করে খাওয়াতে গেলে ডুকরে কেঁদে যেত, কবরের কাছে বসে বলতো, আমার কোলে থেকে তুই গেলি কি করে, আমি তোকে এখানে নামালাম কি করে। তাকে বুঝানো যেত না যে বাপ তোর জন্য এখন এতটা কাঁদে, ওই বাপ মরে গেছে আর তুমি হাঁটুর উপরে লুঙ্গি তুলে কাঁচা মেরে গামছা কোমরে জড়িয়ে বসে বসে বিড়ি খাচ্ছ আর লোকের খানা খাওয়াচ্ছ। মনে হচ্ছে এই বাপের রক্ত তৈরি তুমি। ছি ছি ছি, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আবেগে ভেসে যাওয়া ভাসিয়ে দিও না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সিরাত শোনাতে গেলে মনে মনে হয় যে খোদা শোনায় কি করে, সিরাতের উপরে তো আমরাই নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শানে শুনিয়ে রেখে দিয়ে গেছে, দরুদ বেশি বেশি করে পড়ো, কিয়ামতের ময়দানে এই দরুদের গাছির কারণে তোমাকে নাজাতের রাস্তা সহজ করা হবে। আফসোস, না সকালে ঘুম থেকে উঠে কখনো দরুদ পড়েছি, না সন্ধ্যায় শুতে গিয়ে কখনো দরুদ পড়েছি। নামাজ তো পড়তেই পারলাম না, রোজা তো করতেই পারলাম না, হজ তো করতেই পারলাম না, যাকাত তো দিতেই পারলাম না, ইসলামের আহকাম তো আদায় করতেই পারলাম না, সারাদিনে কোরআন পড়তেই পারলাম না। কমপক্ষে বিছানায় শোয়ার আগে দুবার দরুদ শরীফ পড়ে তো বলতে পারতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারি নাই কিচ্ছু, কিন্তু তোমার সামনে দরুদটা পড়েছি। এতটুকু বলার মতো সুযোগ আছে? আছে আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সিরাতুন নবী শুনছেন তো শুনে রেখে দেন। এই উম্মত জাহান্নাম থেকে বেঁচে যাবে, এই উম্মত জাহান্নাম থেকে নাজাত পাবে। শোনাচ্ছে তিনটি কাজ যদি করে যায়। কটা কাজ বলেন? কটা কাজ? এই কটা বললাম, এখনো শোনে নাই, গায়ে হাত বলেছে। এই কটা বললাম? তিনটে কাজ।
এক নম্বর কাজ হচ্ছে সন্ধ্যায় বিছানায় গিয়ে শোয়ার আগে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ সারাটা দিন পেলাম কিন্তু তোর গোলামি করতে পারলাম না, বিবির গোলামি করলাম, বাচ্চার গোলামি করলাম, বন্ধুর গোলামি করলাম, বান্ধবীর গোলামি করলাম, শয়তানের গোলামি করলাম, দুনিয়ার গোলামি করলাম, আর তোর গোলামিটাই ভুলে গেলাম। তারপরেও তুই যে আমাকে সুস্থ রেখেছিস, এটা তোর করুণা। আল্লাহ আমার এই ভুল মাফ করে দে, আস্তাগফিরুল্লাহ। কে জানে কাল সকাল হবে কিনা, কাল সকালে উঠলে তো সকাল, আর না উঠলেই তো পরকাল। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই, যদি বলে তো জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তোর কাছে তওবা করছি, নম আখুল মত, ঘুম হলো মৌতের একটা ভাই, আমার তো মৌতের মুখে এনে ফেলেছিস। আল্লাহ শেষ তওবা করছে, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দে। এতটুকু তো তওবা করে শোয়ার কথা ছিল। সকালে ঘুম থেকে যখন উঠেছি তখন উঠেও তো তওবা করা দরকার ছিল, যে আল্লাহ গো প্রভাত হয়ে গেল, সকাল হলো, তুই তুলেছিস তাই সকাল, না তুললে তোমার হয়েই গিয়েছিল পরকাল। জানতাম না, বুঝতেই পারতাম না, কারণ 1 ঘন্টা আগেই আমি জানতাম না আমার পাশে বিছানায় কে আছে, বিবি আছে না উঠে চলে গেছে, বাচ্চা আছে না উঠে চলে গেছে, আমি সকালে উঠবো কি উঠবো না, আমার সম্পদ আছে না কেউ চুরি করে নিয়ে গেছে। 1 ঘন্টা আগে তো আমি জানতাম না। জানতাম জানতাম না। এখন তুই তুলেছিস তাই তো সকাল, না তুললে পরকাল। এই আল্লাহ এই সকালটা পেয়েছি, সন্ধ্যা হবে কে জানে, কে জানে। এই দুনিয়া আপনাকে চোখের সামনে দেখাচ্ছে, এই দুনিয়া আপনাকে চোখের সামনে দেখাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেছে, তারপরে বারমুন্ডা পরে ব্রাশ করেছে, এরপরে কোলা ব্যাঙের মতো পুকুরে ঝাঁপ করে পড়ে ডুবে উপরে উঠে গেছে, দামি শ্যাম্পু আর সাবান দিয়ে গোসল করে জামা কাপড় পরে একেবারে গাড়িতে চেপে যাচ্ছে, অফিসে যাবে। অফিসে যে বড়বাবু যাবে একেবারে স্প্রে করে গাড়ি বার করেছে। অফিসে যাওয়ার আগে মাঝপথে অফিস শেষ হয়ে গেছে, আর খবর আসছে ঘরের সামনে জায়গাটা পরিষ্কার করো, লাশ আসছে। কার লাশ? বিবি চিৎকার মেরেছে, কার লাশ? বলতে বুবু শুনো নাই, দুলা ভাই মারা গেছে। একটু আগে আমি সাজিয়ে দিয়েছি, আমার হাতের খাবার কি অফিসে গেছে? বলছে হ্যাঁ তুমি অফিসে পাঠিয়েছিলে, অফিসে যাওয়ার আগে মেন অফিসে জমা পড়ে গেছে, শুধু লাশ ফিরে আসছে। কে জানে সকাল সন্ধ্যা আমার নসিবে আসবে, কে জানে সন্ধ্যা অন্ধকার আবার দেখতে পাবো। তো সকালে উঠে তো তওবা করা দরকার ছিল, যে আল্লাহ তোর পবিত্র দিনের সকাল পেয়েছি, এই আল্লাহ তোকে যেন ভুলে না যাই, কমপক্ষে আজকের দিনটাও যেন তোকে স্মরণ রাখতে পারি। আস্তাগফিরুল্লাহ, বিগত দিনের জন্য তওবা করলাম, আর আগামী দিনের জন্য দোয়া চাইলাম। এতটুকু তো বলা দরকার ছিল। ঘুম থেকে উঠে তো আলহামদুলিল্লাহ বলি নাই, বলেছি মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, শুধু খালি 3টে কাজ করবে। একটা সকালে আর সন্ধ্যে একটু তওবা করবে, আর দ্বিতীয় হলো যে প্রতিদিন একবার কোরআন শরীফটা বুকে মোহাব্বতের সঙ্গে জড়িয়ে নেবে। খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আপনি পৃথিবীতে অনেক বান্ধবীকে বুকে জড়িয়ে ধরেছেন, নিজের সন্তানকে জড়িয়ে ধরেছেন, বিবিকে জড়িয়ে ধরেছেন, সম্পদ জড়িয়ে ধরেছেন, আপনি ধরেছেন। আপনাকে বলছি কাল সকালে উঠে গোসল করে পবিত্র হয়ে আপনি পবিত্র কোরআনটাকে খানিকক্ষণ বুকে জড়িয়ে ধরে একটুখানি মাথা নিচে করবেন। যে আনন্দ, যে অনুভূতি, যে স্পৃহা, যে ভেতরে জোয়ার একটা এমন আসে, এমন ভাসবে, যেটা পৃথিবীর আর কোনো জায়গাতে আপনি পাবেন না। 24 ঘন্টায় প্রতিদিন একটা বার কোরআনটাকে বুকে জড়িয়ে নিয়ে একবার আদর করে চুমো খাবেন। অনেকের গালে চুমো খেয়েছেন, অনেকের কপালে চুমো খেয়েছেন। এই মুসলমান এই ঠোঁট দুটো একটু কোরআনের উপরে চুমো খেয়ে ছেড়ে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে উম্মতের নাজাতের জন্য আরশের তলায় সিজদাতে পড়ে যাবেন।
এক সেজদা করার পর আল্লাহ হুকুম দেবে যাও বার করে দিয়েছো জান্নাত জাহান্নাম থেকে, বার হবে। পরের সেজদায় বার হবে, পরের সেজদায় বার হবে, 3 সেজদা অনেক লম্বা হবে আর জাহান্নাম থেকে সব বার হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, অবশেষ আল্লাহ নবী বসে আছেন, মনটা মলিন। আল্লাহ জিজ্ঞাসা করবে হাবিব সব বার হয়ে গেছে? বললে হ্যাঁ। তারপর বললে তাদেরকে বার করতে পারি নাই, কোরআন যাদের বিপক্ষে চলে গেছে, কোরআন যাদের বিপক্ষে মুখ খুলে দিয়েছে। ও পুরান নগরের বন্ধুরা, কার কার ঘরে কোরআন নাই হাত তোলেন। তাহলে মোটামুটি সবার ঘরে আছে, হ্যাঁ না? জোরে বলে। সবার ঘরে কোরআন আছে, পড়তে পারি না ঠিক আছে, কিন্তু একটু আদর করে বুকে জড়িয়ে নিতেও পারি না। পড়তে পারি না ঠিক আছে, একটু পবিত্র অবস্থায় বুকে জড়িয়ে নিয়ে চুমো খেয়ে কপালে ঠেকিয়ে রাখতে পারি না। আল্লাহর কালাম আমি তোকে পড়তে পারি না, কিন্তু ইজ্জত ও জালালের কসম আমি তোকে ভালোবাসি। এই ভালোবাসার কারণে আপনি বেঁচে যাবেন। কারণ কবরে যখন মাইয়িত শুয়ে যায়, ইদা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি, যখন মাইয়িতকে কবরে শুইয়ে দেয়, মাথার কাছে কোরআন যুবকের মতো বসে থাকে, ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, জীবনের সব নেকিগুলো পায়ের কাছে। সবাইকে কোরআন বলে চুপ, সাইলেন্ট, চুপ, কিচ্ছু বলবি না, ব্যবস্থা আমি একা করবো, খালি আসতে দে ফেরেশতাকে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কারোর মুখ খুলতে দেয় না। কোরআন একাই পক্ষে দাঁড়ালে কবর আপনার জান্নাতের বাগান, হাসর আমলনামার ডান হাতে, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার, আর হাসতে হাসতে বেহিসাব জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন আপনার সাথে থাকবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আর কোরআন বিপক্ষে চলে গেলে জাহান্নাম থেকে কেঁদেও নবী আপনাকে বাঁচাতে পারবে না। সেই জন্য এতটুকু তো কমপক্ষে আমল করার চেষ্টা করি যে আমরা কোরআনের সঙ্গে খানিকটা জুড়ে থাকবো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন। কটা হলো ভাব? কটা হলো? দুটা। এই উম্মত 3টি আমল করে যাবে বলেছি। কটা বললাম? দুটা। আর তৃতীয়টা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আসার সময়তে কমপক্ষে আমার নবীর একটা সুন্নত নিয়ে আসবে, নবীর একটা সুন্নত নিয়ে আসবে। তাহলে 100 শহীদের সওয়াব। কত? 100। কবরে ফেরেশতা বলছে মান রব্বুকা, হিসাব লাগা, বলে রাখ খাতা রাখ। 100টা শহীদের সওয়াব ছিল, জীবনে যা হয়েছে 99টা শহীদের সওয়াব নিয়ে নে, একটা দিয়ে তালি তো বেড়া পাস। আরে 99টা লাগবে না, একটা দিলেই তো হবে। তার জন্য জীবনে একটা সুন্নতের উপরে আঁকড়ে ধরে থাকতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, উম্মতের নাজাতের জন্য আল্লাহ পাক শুনিয়ে রেখেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব কথা দিচ্ছি তোকে আমি খুশি করব, তোকে আমার কষ্ট দেব না, তোর চোখে পানি আসবে আমি চাই না, তুই কষ্ট পাবি আমি চাই না। তোর উম্মত জন্য কমপক্ষে একটা সুন্নত নিয়ে আসে, বাস। আমি আর আপনি এত বড় হতভাগা, নবীর সুন্নতটাকে পর্যন্ত হারিয়ে ফেললাম, হারিয়ে ফেললাম। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আব্দুর রহমান ইবনে আওফের কথা শোনাচ্ছিলাম। তারিখ নকল করছে যে নবীর স্পর্শ পেলে জাহান্নামের আগুন হারাম হয়। সমস্ত মেহমানদের খানা খাওয়ানো
খাওয়ানোর পরে দস্তরখানাতে জল পড়ে ময়লা পড়ে নোংরা হয়ে গেছে, সামান সার্ফ লাগবে কাচতে। আব্দুল্লাহ ইবনে আওফ ওই রুমালটাকে দস্তরখানা থেকে তুলে ভাঁজ করে জ্বলন্ত চুলোর আগুনে ছুঁড়ে দিলেন, দাউ দাউ করে জ্বলে গেল। সবাই তার কাছে অবাক। খানিকক্ষণ জ্বলে যাবার পরে উনি লোহার শিক দিয়ে ফাঁকে বার করে ঝাড়া মারলেন, সমস্ত ময়লা চলে গেল, রুমাল পরিষ্কার হয়ে গেল, সাফ সাফ হয়ে গেল, একেবারে সাদা ধবধবে হয়ে গেল। দেখি অবাক সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান ইবনে আওফ, এটা কোন জাদু শিখলি, এটা কোন ম্যাজিশিয়ান দেখালি যে সমস্ত রকমের ময়লা আগুন খেয়ে নিল, একটা প্রশ্ন পড়লো না? আব্দুর রহমান ইবনে আওফ বলেন, খোদার কসম করে বলছি, এটা জাদু নয়, এটা ম্যাজিক নয়, এটা অন্য কিছু দাস্তান নয়, এটা আমার নবীর হাতের স্পর্শের কারণ। আমার রাসূল আমার ঘরে মেহমানদারি করেছেন, আর খানা খাওয়ার পরে রাসূল দস্তরখানায় হাত মুছেছেন। আমি সেদিন থেকে নিয়ত করেছি, এই রুমালের যেখানে আমার নবীর হাতের স্পর্শ লেগেছে, আগুনের ক্ষমতা নেই, আগুনের ক্ষমতা নেই ওই রুমালের একটা সুতো পড়াতে পারে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দিন থেকে আমি রুমাল ময়লা হলে আগুনে ফেলে ময়লাটা পুড়িয়ে নিই, রুমাল পরিষ্কার থাকে, পড়ে না। যে নবীর স্পর্শ লাগলে, যে নবীর স্পর্শ লাগলে আগুন সুতোতে লাগে না, ওই নবীর সুন্নত আপনার সাথে থাকলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না, করবে না, করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, আমি নবীর এমন উম্মত যে আমি নবীর সুন্নতটাকে নিয়ে চলতে পারি? জোরে বলেন না। যে কালেমা ছাড়া ঈমান থাকবে না, as-সালাতু ইমাদুদ্দিন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। হ্যাঁ না বলেন? আপনি কথা বলেন না তো। খুঁটি কাঁধে করে নিয়ে কেউ যদি ঘুরে বেড়ায়, ঘর হবে? ঘর হবে? যে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছে ও বাঁচবে? খুঁটি কতদিন বইবে? তো খুঁটি গাড়ার জন্য একটা জমিনের দরকার, একটা জায়গার দরকার। হ্যাঁ না? যদি বলে, এখন ওকে জিজ্ঞাসা করছে, কই রে ভাই খুঁটিটা গাড়? বলছে, দাঁড়া, এখনো জমি ঠিক হয় নাই। তো যার জমি নাই তার খুঁটির কোনো দাম আছে? ভাই কথা বলে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ঈমান হলো জমিন আর নামাজ হলো তাতে খুঁটি, যেটাতে ইসলামের আপনি ভিত রাখবেন। আপনার ঈমানের জমিটা ঠিক আছে তো? গোটা জীবনে তো কলেমার কোনো চর্চাই নাই। কলমা জীবনে কবার পড়তে হয় বাবা? দুবার। কলমা জীবনে কবার পড়তে হয় ভাই বলে? দুবার। যেদিন বিয়ে করতে গেছে কথা বলে, সেই দিনে ইমাম সাহেব বসিয়ে কলমা পড়িয়ে দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কলমা পড়ে এলাম। হ্যাঁ না বলে? আর একদিন পড়তে হবে। কখন? যেদিন কলা ব্যাঙের মতো চিত হয়ে উঠবে, গোসল টোসল করিয়ে টরিয়ে দিয়ে কাপড়ে প্যাকিং করে, হ্যাঁ না বলেন, এইবারে খাট ধরে আশহাদু আল্লা ইলাহা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমানের জমি তার কাছে নাই, তো নামাজের খুঁটিটা গাড়বে কোথায়? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহর কাছে প্রথমে নিজেকে ধরা দিই। দেবো ইনশাআল্লাহ। যদি বলেন ধরা দেবো ইনশাআল্লাহ? হ্যাঁ, ধরা দেবো মনে হচ্ছে ইনশাআল্লাহ। আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আর আপনি যে পথে চলেছি, আমি আর আপনি যে রাস্তায় চলেছি, আমি আর আপনি যে পথ অনুসন্ধান করে চলেছি, এই পথ যদি পেতে হয় তাহলে আমাকে সিরাতের নবীর কাছে ধরা দিতে হবে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, बस কোরআনের দুটো তিনটে আয়াত শুনিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন ঠিক তার উপরে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনিয়েছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি খোদার পিয়ারা হতে চাও তাহলে রাসূলের ইত্তেবা জরুরি, ইত্তেবা অবশ্যই। নবীর ইত্তেবা ছাড়া তোমার ইবাদতের কোনো ওজন নাই। কিছু মনে করবেন না, কথা যদিও গায়ে লাগে তবু বলে ফেলছেন। ফাত্তাবিউনি, আল্লাহ শোনাচ্ছে, হাবিব তুমি বলো যেন তারা তোমার অনুসরণ করে। হ্যাঁ না না বলেন, কি বলেন জি? আমার আগে মুফতি সাহেব এই আয়াতের তরজমা করছিলেন। তার নবীর ইত্তেবা শর্ত কে করতে বলেছে? আল্লাহ। করবে ইনশাআল্লাহ, জোরে বলে। তো আল্লাহ নবী বলেছেন নামাজ ছাড়া উম্মতের নাজাতের কোনো রাস্তা নেই। আমি আপনি এটা বিশ্বাস করে নিয়েছি, তাই নামাজ পড়তে শুরু করেছি। নামাজ পড়ছি, পড়বো ইনশাআল্লাহ। তবে মাথায় টুপি থাকবে না, গায়ে জামা থাকবে না, খাবার হালাল থাকবে, যদি বলে না। এবারে বলে কি হবে? বলে বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আপনি যে ঘরের ভিত দেবেন খুঁটি, তার জন্য পাথর, বালি, ইট সব এনেছেন, রড এনেছেন, শুধু সিমেন্টটা নাই। সব মাখিয়ে ঢেলে দিলে পিলার হবে তো? কথা কেন? রড আছে, বালি আছে, পাথর আছে, ইট আছে, সব আছে, পানিও দিয়েছেন, শুধু সিমেন্টটা বাকি। এতে হওয়া সম্ভব? সম্ভব না। তো মেরে মতন দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার আমার অবস্থা তাই। পোশাক ঠিক নাই, খাওয়া ঠিক নাই, চলা ঠিক নাই, সুন্নতের পাবন্দি নাই, শুধু নামাজ পড়ছি বড় ভাই আল্লাহ। লোকে মনে করছে মারাত্মক নামাজি, কিন্তু নামাজের আসল সিমেন্টটাই নাই। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নাজাতের জন্য, এই উম্মতের নাজাতের জন্য তিনি যে রাস্তা অবলম্বন করেছেন, ওটা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তার প্রথম দিক হলো আমাদের চরিত্র ঠিক করা, আমাদের লেনদেন আচার ব্যবহার ঠিক করা। মক্কার জমিনে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটা বিশ্বস্ত অর্জন করেছিলেন যে বাপ যেখানে বেটাকে বিশ্বাস করত না, ওখানে আমার নবীকে বিশ্বাস করত। বিবি যেখানে স্বামীকে বিশ্বাস করত না, ওখানে আমার নবীকে বিশ্বাস করত। যেখানে কোনো বাপ তার যুবতী কন্যাকে নিজের বাড়িতে রেখে যাওয়া ভাইয়ের কাছে বিশ্বাস করত না, কিন্তু ওখানে নবীকে বিশ্বাস করত। তাই মক্কার মানুষ কখনো বিদেশে চলে গেলে তার বাড়ির গচ্ছিত সম্পদ আমার নবীর কাছে আমানত রেখে দিতেন, কারণ জানতেন ভাই নষ্ট করে দেবে, জামাই নষ্ট করে দেবে, বোনাই নষ্ট করে দেবে, পাড়ার লোক নষ্ট করে দেবে, নেতা নষ্ট করে দেবে, মেম্বার নষ্ট করে দেবে, মুহাম্মদ কখনো নষ্ট করে দেবে না। তাই নিজের গচ্ছিত সম্পদ আমার নবীর কাছে জমা রেখে যেতেন। কোন নববিবাহিত বধূকে স্বামী রেখে যাবার সময় মনে মনে ভাবতেন, ঘরে থাকলে ভাই আছে, বোনাই আছে, আরো লোক আছে, আমার বিবি মনে হয় আমার সঙ্গে সাথী বিগড়ে যাবে, পথ ভ্রষ্ট হবে, নোংরা কাজে চলে যাবে। তাই তারা তাদের যুবতী কন্যা এবং নূতন বধূকে আমার নবীর আমানত দিয়ে যেতেন, মুহাম্মদ একটু নজর রেখো যেন এরা কোন রকমের ভুল পথে না পা দিয়ে ফেলে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যে মক্কার মানুষ আমার নবীকে এতটা বিশ্বাস করতেন যে বিশ্বাস নিজের পিতা সন্তানের উপরে করত না, সেখানে আমার নবীকে বিশ্বাস করতে ভালোবাসতো। মক্কার মানুষ কখনো কখনো মানুষকে
উপমা দিয়ে বলতো, ওরে সত্যবাদী যদি দেখতে হয় তো আব্দুল্লাহর বেটাকে দেখে আয়, সত্যবাদী যদি দেখতে হয় আমিনার লালকে দেখে আয়। সত্যবাদী কাকে বলে? আমানতদার যদি দেখতে হয় তো আব্দুল মুত্তালিবের পোতাকে দেখে আয়, আবু তালেবের ভাতিজাকে দেখে আয়, আর কাউকে দেখতে হবে না। যেখানে আরবে তিনি উপমার উচ্চ শিখরে ছিলেন, যেদিন সত্য কথা আল্লাহর নবী, সত্যিকারের সত্যটা আল্লাহর নবী এসে বললেন, সেদিন সবার কাছে তিনি অপ্রিয় হয়ে গেলেন। যাদের হৃদয়ের মণিকটাতে তিনি একদিন সিংহাসনে বসে রাজত্ব করছিলেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদর্শা, আল্লাহর নবী দেখলেন যখন মক্কার মানুষ এতটা আমার দিকে ঢলে গেছে, নির্জন বাস নিলেন, নির্জন জায়গা থেকে খোদার সঙ্গে সাক্ষাৎ করে উম্মতের নাজাতের জন্য রাস্তা খুঁজলেন। উম্মত কি করে নাজাত পাবে? আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 2 মাইল দূরে জামালের নূরের উপরে গাড়ে হেরাতে নির্জন জায়গাতে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। খাদ্য পানি নিয়ে যেতেন, শেষ হলে আবার নেমে আসতেন। কখনো মাঝে মাঝে আম্মাজান খাদিজাতুল কুবরা খাবার নিয়ে ওখানে পৌঁছাতেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবী দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, 3 বছর কাটিয়েছেন। রমজানে গোটা গোটা মাস আল্লাহর নবী গাড়ে হেরাতে থাকতেন, নিচে নেমে আসতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় রাজি হয়ে গেলেন, নবুয়ত আসার টাইম এসে গেল। গারে হেরাতে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে নামলেন আর প্রথম শোনালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, এই আয়াত যখন শোনালেন, আল্লাহর নবী গারে হেরা থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে এলেন। খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বললেন, জাম্মিলুন ইয়া খাদিজা, জাম্মিলুন ইয়া খাদিজা, আমাকে চাদর আবৃত করে দাও, আমি আর সহ্য করতে পারছি না। বড় ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছেন। আল্লাহর নবীকে কাছে পেয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন কাছে নিয়ে রাখলেন, চাপা দিয়ে সান্ত্বনা দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? বলে, আমার বড় ভয় করছে। এমনি এমনি একজন মানুষকে দেখছি যার মাথাটা আসমানে লেগে আছে, পা দুটো জমিনে, সূর্য যেখানে ওঠে সেখানে একটা, সূর্য ডোবে যেখানে সেখানে একটা, গোটা পৃথিবী তার 2 পায়ের মাঝখানে সে গেছে। এত বড় জাসামাত একজনকে দেখেছি, আমি আর সহ্য করতে পারছি না। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আম্মাজান খাদিজাতুল কুবরা ওসব আল্লাহর নবীর মাথাটা কোলের উপর তুলে নিয়ে নিজে হাতে আগুনে ধরে বললেন, এবার দেখুন। আল্লাহর নবী চোখ খুলে তাকালেন, বললেন, না দেখতে পাচ্ছি না। সান্ত্বনা দিয়ে নিচে নামালেন। যেমনি কোল থেকে নামানো, আবার দেখতে পাচ্ছেন। আম্মাজান খাদিজা আবার কোলে তুলে নিলেন, আর দেখতে পাচ্ছেন না। আম্মাজান খাদিজা শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই এটা আল্লাহর কোনো মুকাররব ফেরেশতা হবে, শয়তান না, কোনো খারাপ কিছু না, দেহ দানব কিচ্ছু না, দুশমন মানে কিচ্ছু না। নিশ্চয়ই আল্লাহ আপনাকে এরকম একজন বন্ধু পাঠিয়েছে সাহায্যের জন্য। কারণ ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার কাছে যাচ্ছি, ফেরেশতার লজ্জায় মুখটা লুকিয়ে দিচ্ছে। ও যদি শয়তান হতো, ও যদি কোনো খারাপ কিছু হতো, তাহলে আমি কাছে গেলে ও সরে যেত না, ওকে আপনি দেখতে পেতেন। আল্লাহ নবীর সান্ত্বনা এলো, বুঝতে পারলেন, চুপ করে গেল। আস্তে করে আল্লাহ নবীকে ঘুম পড়িয়ে দিলেন। আল্লাহ নবী যখন তন্দাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে ডুবে গেলেন, আল্লাহ নবীকে বালিশে মাথা নামিয়ে দিয়ে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছেন। রব্বুল আলামিন, আল্লাহ, জীবনে 3 বার বিধবার পোশাক পরেছি, 4র্থ বারে এসে ইয়েতিমের হাত ধরে বাকি জীবন কাটতে চেয়েছি। পরওয়ারদিগারে আলম, আমাকে আর বিধবার পোশাক আপনি দেখাবেন না, আমাকে আর স্বামী হারা করাবেন না। আমি 3 বার হারিয়েছি, 4র্থ বার ইয়েতিমের হাত ধরেছি। তোর ইয়েতিমের সঙ্গে একটু থাকতে দে, তোর ইয়েতিমের সাথে আমাকে থাকতে দে, এই ইয়েতিমের কোলে আমাকে মরতে দে, ইয়েতিমের কোল থেকে তুই আমাকে তুলে নিস না। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন তন্দাচ্ছন্ন বন্ধ হয়ে গেল। কয়েকদিন পর্যন্ত ওহী আসে না, আর আল্লাহ নবীর সঙ্গে কোনো কথা হয় না। আল্লাহ রাসূল একদিন মক্কার জমিনে চলতেছেন, রাস্তা দিয়ে গলি দিয়ে যাচ্ছেন, হঠাৎ নজরটা উপরে উঠেছে। তাকিয়ে দেখে শূন্য আসমানের উপরে, উপরে আসমান, নিচে জমিন, শূন্যের উপরে চেয়ারে সেই ফেরেশতাটা আবার বসে আছে। দেখার সাথে ভিতরটা শিহরণ জেগে গেল, আর একেবারে মাথা নিচু করে দিলেন। ওখান থেকে রাস্তা ঘুরিয়ে নিয়ে সোজা বাড়ি চলে এলেন। এসে আবার আওয়াজ, দাসসিলুনি ইয়া খাদিজা, আমাকে
ঢাকা দাও। আবার সেই দৃশ্যটা দেখেছি, আল্লাহ নবীর চাদর থেকে যেমনি শুয়ে পড়েছেন, আল্লাহ আওয়াজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজুজা ফাহজুর। শব্দ চারটে মনে রাখবেন। আল্লাহ নবী সূরা মুদাথ্থির নুজুল শুরু হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাকছেন, ও চাদরে ঢেকে শোনেওয়ালা, শোয়ার জন্য তোমাকে পাঠাই নাই, আরামের জন্য তোমাকে পাঠানো হয় নাই, তোমার তন্দাচ্ছনের জন্য পাঠানো হয় নাই, সারা বিশ্ব মানবের ভুল পথ থেকে বাঁচানোর জন্য মেহনতের ভার তোমার কাঁধে চাপিয়ে দিয়ে দাওয়াতের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে পাঠিয়েছি। অতএব ইয়া আইয়ুহাল মুদাসসির, ওই চাদরে ঢাকনেওয়ালা, চাদর ছাড়ো, চাদর ছাড়ো। ওয়া রাব্বাকা ফাকাবির, তোমার প্রভুই হলো সবথেকে বড়, তার কিবরিয়ার বয়ান করো, তার বড়ত্বের বয়ান করো, তার বড়ত্ব সারা পৃথিবীর মানুষের কাছে শোনাও যে এক আল্লাহ বড়, আল্লাহ বড়, এর উপরে কেউ বড় নয়। দুনিয়ার যে যত ইবাদত করেছে, যে যত দেবতার পিছনে চলে গেছে, যে যত জায়গাতে তার মাবুদ ইলাহ বানিয়েছে, সব ইলাহগুলোকে একেবারে নিস্তেজ করে দাও, আর তুমি তোমার রবের কথা তাদের কাছে পূর্ণ করে বলো, ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হাবিব, নোংরা পোশাক থেকে তোমার উম্মতকে বাঁচাও, নোংরা পোশাক থেকে বাঁচাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক তার নবীকে শিখিয়েছে নোংরা পোশাক থেকে বাঁচাও। কারণ নোংরা পোশাকে যারা থাকে, নোংরা শরীরে যারা থাকে, তারা জঘন্যতর জন্তু জানোয়ারের মতো, তাদের মনুষ্যত্বের খাতায় তোলা যায় না, তারা মানুষ হতে কোনোদিন সক্ষম না, তাদেরকে মানুষের খাতায় তোলাটাও সম্ভব না। পরাণ নগরের বন্ধুরা, আমাকে হয়তো আর আপনাদের ভালো লাগবে না, আপনারা হয়তো আমার সঙ্গে আর ভালোবাসা রাখতে পারলেন না, তবু অপ্রিয় সত্য বলে বলে দিয়ে চলে যাচ্ছি। আজ আমাদের দেশে সব থেকে কোয়ালিফাইওয়ালা মানুষ হলো তারা, গোটা প্যান্ট ধুইলে 2-4 কেজি মুদ বার করতে পারে যারা, যাদের প্যান্ট আর জাইঙা ধুইলে লিটার লিটার পেচ্ছাপ পাওয়া যায়, তারাই সমাজের এখন সব থেকে হাই মানুষ। হ্যাঁ না বলে জোরে বলেন। যারা জীবনে কোনোদিন গোসল করতে জানে না, গোসলের ফরজও জানে না, গোসলে যে ফরজ আছে এইটাই জানে না, এই শিক্ষায় শিক্ষিত যারা আজকে সমাজের টপ র্যাঙ্কে হচ্ছে, তারা মার খেয়েছি আমরা, মার খাচ্ছি আমরা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওরা চুরি করে হলো সম্রাট, আর আমরা নিজের সম্পদ হারিয়ে হলাম কোদালের বাট। আজকে দেখবেন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, পৃথিবী যত শিক্ষাঙ্গন আছে, সব শিক্ষিত লোকেরা বলে, ভাই কোরআনের মতো কিতাব আছে, পড়ো পড়ো, পড়তে হবে, না পড়লে তোমরা মার খাবে। কিন্তু খোদার কসম করে বলছি, আমি যদি কোনোদিন এসে এই পরাণ নগরের লোকেদের বলি, তোদের আব্বারা কুত্তার বাচ্চা, আমার আর বাঁচার রাস্তা আছে মনে হচ্ছে? বলে ঠিক আছে, স্টেজ থেকে নাম, তোকে কবরের বাচ্চা বানাবো, কারণ তোমাদের আব্বারা কুত্তার বাচ্চা। কথাটা ছিল, কেউ ভালোবাসিত না, এটা বাদ দিলাম, শুধু কুত্তার বাচ্চা বললাম। এতে আগুন লাগবে না আগুন ঠান্ডা হবে? জোরে বলে, জোরে বলে। লাগবে। তো কোরআন ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পর্যন্ত আয়াত শোনানো ছিল। পড়ো, ওই প্রভুর নামেতে যে তোমাকে বানিয়েছে, তার খালকিয়াতের দিকে তাকিয়ে তুমি পড়তে শুরু করো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছেড়ে দিয়েছে, শুধু ইকরাটুকু নিয়ে চালিয়ে দিয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওখানে শিক্ষা বেড়েছে, শান্তি চলে গেছে, শিক্ষা বেড়েছে, আনন্দ চলে গেছে, শিক্ষা বেড়েছে, সম্মান চলে গেছে, শিক্ষা বেড়েছে, আগুন বেড়েছে, শিক্ষা বেড়েছে, অশান্তি
অশান্তি বেড়েছে, শিক্ষা বেড়েছে, জাতির অধঃপতন তত বেড়েছে। মেরে মোহতরম দোস্তর বুঝলো, শুধু ইকরা পর্যন্ত পড়েছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক যদি পড়তো, তাহলে আজকে খোদার কসম করে বলছি, চলুন আপনি মেদিনীপুর টাউনে, চলুন বড় বড় টাউনে, কলকাতা টাউনে, যেখানে বৃদ্ধাশ্রমগুলো আছে, 100টা পিতা যদি বৃদ্ধাশ্রম থাকে, তো কসম খোদার বলছি 100টাই পিতা ওই ছেলেদের, যাদের ছেলেরা এমএ পাস, যাদের ছেলে এমকম পাস, যাদের ছেলে প্রফেসর, যাদের ছেলে ডাক্তার, যাদের ছেলে ব্যারিস্টার, যাদের ছেলে মিনিস্টার, তাদের বাপগুলো বৃদ্ধাশ্রমে পড়ে আছে আর বুড়ো শিয়ালের মতো ওখানে জীবন কাটাচ্ছে। কারণ একরাটুকু নিয়েছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাই। যদি নিত বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বৃদ্ধাশ্রমে পিতা থাকতো না, পিতা সিনার উপরে থাকতো, বৃদ্ধাশ্রমে পিতা থাকতো না, পিতা মাথার তাজ হয়ে থাকতো, বৃদ্ধাশ্রমে পিতা থাকতো না, পিতার পদতলে সন্তানের বিছানা হতো, কখনো বাপ নিচে থাকতো না, যদি বিসমি রাব্বিকাল্লাযী খালাকটা জানতো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, গোটা পশ্চিম বাংলায় যত বৃদ্ধাশ্রম আছে, যদি কোনো একজন আলেমের বাপ দেখাতে পারেন, তো এই আলেমটাকে কাল সকালে গুলি করে মেরে দেবার দায়িত্ব আমার। কারণ সে জানে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি শুধু খালি ইকরা পর্যন্ত নিলেন, শুধু পড়তে শিখলেন, কি দিয়ে পড়বেন শিখলেন না, শিখলেন না। যে লেখাপড়া শেখার পরে মানুষটা নিজের দেহটাকে পরিষ্কার করতে শেখে না, পোশাকটাকে পরিষ্কার করতে শেখে না, নিজের বসনটাকে পরিষ্কার করার ক্ষমতা রাখে না, ওটাকে শিক্ষা বলে না, ওটাকে শিক্ষা বলে না, ওটা শিক্ষা নামের একটা পাপ বলে, ওটা শিক্ষা নামের এক ধরনের ক্যান্সার বলে। যে শিক্ষা শিখলে আপনার অধঃপতন আপনাকেই নিতে হবে, অন্য কাউকে নিতে হবে না। যে ছেলেকে শিক্ষিত করতে, আজ বাংলার চোখে চোখে খবরের কাগজে প্রতিদিন দেখবেন যে পুত্রের হাতে পিতা খুন হয়েছে, কারণ ছেলে মিনিস্টার, বাপ বানিয়ে দিয়েছে, বাপকে একেবারে কুত্তার মতো কাবাব জবাই করে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতা মাতাকে বলে, আমার বাপ মাকে আমি খুব ভালো দেখি, বাপ মাকে কোনো কষ্ট দিই না। কোথায় আছে? বলে বাড়িতে। তোমরা কোথাও? বলে দিল্লিতে। বাপকে কি করে দেখো? দুটো লোক রেখেছি, একটা গাড়ির ড্রাইভার, একটা ঘরের চাকর। ঘরের চাকরি আর ড্রাইভারে যা বলে পিতা মাতাকে তাই শুনতে হয়। সন্তানের মুখ দেখতে পায় না। মাঝে মাঝে ফোন করে, কেমন আছো, কেমন? তো মায়ের দিক থেকে ফোন করে বলে, মরি নাই বাপ, এখনো বেঁচে আছে। বলে না? বলে। আরে কসম খোদার, কালকেই শুনলাম ভদ্রেশ্বরে ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে বাস করছে, মজার ফুর্তি করছে। মাকে ফোন করে বলছে, বিধবা মা, বাপ নেই, মা বিধবা, একটা বোন এখনো বিয়ে হয় নাই, চুপচাপ বোনটা টিউশনি করে মাকে খাওয়ায়, আর ও কামিয়ে ওর বউকে খাওয়ায়, আর শ্বশুর বাড়ি আনন্দ করে। ফোন করে জিজ্ঞাসা করছে, মা কেমন আছিস? তো বলছে, বাপ এখনো মরি নাই রে, এখনো বেঁচে আছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যদি কখনো বলে তুই বাড়ি আসবি না, কতদিন বাইরে থাকবি, তোকে না দেখে আমি যে বড় কষ্ট পাচ্ছি, তো ছেলের ভাষা জানে, তোর কি বাঁচতে মন যাচ্ছে না নাকি মরার মন হয়েছে? তার মানে বলতে চাচ্ছে, আমি ফিরে গেলে তোকে মরতে হবে, তুই মরলে তবে ফিরবো, তুই না মরলে ফিরবো। যদি বলে সন্তান, এটা সন্তান, হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। কারণ শুধু ইকরা পর্যন্ত নিয়েছিলে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক পর্যন্ত নিলে না, তাই আপনার আগুন জ্বলে গেছে, নিভলো না, আপনার আগুন বেড়ে গেছে, নিভলো না। সিভিল ইঞ্জিনিয়ার, কত কলকাতার ঘটনা বলবো, আমাদের বাংলার ঘটনা। বাচ্চা বড় বড় ইঞ্জিনিয়ার, বাপ মরার পিছনে একমাত্র বেটার হাত। বাপকে দুনিয়া থেকে না সরালে নিজের স্ট্যাটাস বজায় থাকবে না। নিজের বান্ধবী আমার কাছে এসে
জীবন কাটতে পারবে না, তাই বাপ মাকে সরিয়ে দেওয়া হলো। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এদের কোরআন শিখিয়েছিল ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির, পবিত্রতা শেখাও। ও মুসলমানের ছেলে, আজ থেকে নিয়ত করি আমি আমার বাড়িতে গিয়ে বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই সুন্নাত হলো, আল্লাহর আদেশ হলো ওয়াসিয়াবাকা ফাতাহির, আমি আমার বিবির, আমি আমার বাচ্চার, আমি আমার সংসারের প্রত্যেকটি মেম্বারকে এই রকম তালিম ও তালিমের মাঝখানে রাখবো, যেন আমার কোনো বাচ্চা পেশাব করে পানি নেবে না এমন না, গোসল করতে দেরি করবে এমন না, শরীর নাপা রাখবে এমন না, আমার বাচ্চা পবিত্রতা অর্জন করবে। কারণ অপবিত্রতার সঙ্গে থাকাকে আল্লাহ পছন্দ করে না। অপবিত্রতার সঙ্গে জন্তু জানোয়ার থাকতে পারে, মানুষ থাকতে পারে না। উম্মতে মুহাম্মাদি তো পারেই না। তাই আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন ওয়াসিয়াবাকা ফাতাহির ওয়াররুজুজা ফাহজুর, আর সমস্ত রকমের বেহায়াইপনা, সমস্ত রকমের বেদাতি, সমস্ত রকমের জিহালাতে যত আমল করে, যে যাকে পারে তাকে দেবতা বলে মনে করে, যে যাকে পারে তাকে ইলাহ বলে মনে করে, সমস্ত রকমের নোংরামো থেকে বাঁচিয়ে উম্মতকে এক খোদার সামনে এনে দাঁড় করাও। আল্লাহ পাক ওয়াররুজুজা ফাহজুর, এই বিশ্ববাসী তোমাকে শোনানো হলো বারবার করে ওয়াররুজুজা ফাহজুর, এটা তুমি চেষ্টা করো। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিনে দাওয়াতের ভার কাঁধে পেলেন আর দাওয়াত নিয়ে চলতে শুরু করলেন, সেদিনের শেষ সময়ের ঘটনা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে দেখে নিলেন। বন্ধুরে, এই আমাদের মুখের ভেতরে কতগুলো দাঁত আছে বাবা? তাড়াতাড়ি বল। 32টা। 32টা দাঁতের কোনো একটা দাঁতের ফাঁকে একটু কোনো মহিলা আটকে গেলে কে বেশি কষ্ট পায়? কে বেশি কষ্ট পায় ভাই? কে বলে? এই 32টা দাঁতের ফাঁকে কোনো জিনিস আটকে গেলে সব থেকে কষ্ট কে বেশি পায়? জিহ্বা, তার জবান। সে ছটফট করে, বারবার শুধু ওই জায়গাতে ধাক্কা মারে যে কোনো রকমের দাঁতটা পরিষ্কার হয়ে যাক। যে দাঁত, যে জিভটা 32টা দাঁতের খবর রাখে, 32টা দাঁতের কোনো ফাঁকে একটু ময়লা পড়ে গেলে যে জীবন, যে জবানটা ছটফট করে, কখনো তা সে স্বস্তি বোধ করতে পারে না। দাঁতের কষ্ট তার থেকে বেশি কষ্ট জবানের হয়। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, একটু ভুল হয়ে গেলে, একটু মিস্টেক হয়ে গেলে ওই দাঁত ও জিভটাকে কেটে দুটুকরো করে দেয় না? জীব জবান তো বলতেই পারে, হায় রে তোদের জন্য আমি কিনা কষ্ট করেছি, তোদের 32 জনের জন্য আমার মাথার যন্ত্রণা, কখনো তোদেরকে কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না, আমার একটু সত্যি দেরি হয়েছে, দিদি আমার সর্বনাশ করে। জবান কোনদিন প্রতিবাদ করে না, রক্ত মেখে চুপ করে থেকে যায়, তবু দাঁতের উপরে কোনো অভিযোগ করে না। ওরে শোনার চান বন্ধুরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার মানুষের জন্য, যিনি রাতের অন্ধকারে দিনের দিবালাকে সংসার ভুলে, সম্পদ ভুলে, দুনিয়া ভুলে, ছেলে মেয়ে ভুলে, বিবি বাচ্চা ভুলে, সকাল রাত ভুলে, সব জীবন যৌবন ভুলে উম্মতের জন্য কাঁদতে 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 পাথরের বুকেতে নরম করে ফেললেন। আল্লাহ রাজি হয়ে গেল। উম্মতের নাজাতের জন্য, সকলের জন্য যিনি কাঁদছিলেন, এই নবী যেদিন কালেমার দাওয়াত নিয়ে পৃথিবীর জমিনে নামলেন আর শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যাদের জন্য নবী এতটা কেঁদেছেন, তারাই সেদিন নবীকে দুনিয়া ছাড়া করার স্বপ্ন দেখেছেন, দেখেছেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, আমার বুদ্ধিজীবীরা, আমার সোনাচ্চার ভাইরা বোনেরা, আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সোনাচ্চার বন্ধুরা, যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে কালেমার দাওয়াত দিয়ে শুরু করলেন। প্রথম কালেমা পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক যখন দাওয়াত কবুল করে নিয়েছে আর আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে নিয়েছে, তো সেদিন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে আমার কাজ কি? এতদিন আমি দুনিয়াতে জানতাম খেতে খাওয়া আমার কাজ, সংসার করা আমার কাজ, বিবি বাচ্চার সঙ্গে ফুর্তি করা আমার কাজ, দুনিয়া লুটে নেওয়া আমার কাজ, দুনিয়া সব কিছু আমার
হাতে তালু, এটা আমার কাজ। কলেমা পড়ার পরে মুসলমানের কাজ কি? তো বললেন যেটা আমার কাজ ওটা তোমার কাজ। কোরআন শুনিয়ে দিয়েছে, কোরআন পাক শুনিয়ে দিয়েছেন, কুল হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহ আনা আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলো, তোমার প্রেমিকের আশিকদেরকে বলো, যেটা আমার কাজ ওটা তোমার। আমি বলে দিচ্ছি রাস্তা একটাই, হাজিহি সাবিলি, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, হাজি সাবিলি, এটা আমার রাস্তা। হাবিব তুমি বলো আনা ওয়া মান ইত্তাবানি, যেটা আমি করছি ওটা সেও করবে, অতএব যেটা তুমি করবে সেটা সেটা সেও করবে। আবু বকর সিদ্দিক যখন শুনলেন এটাই আমার কাজ, দাওয়াত দেওয়া, সকালে উঠে কাবার কাছে দাঁড়িয়ে মানব জাতিকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দাওয়াত দেওয়া শুরু, দাওয়াত দেওয়া শুরু, কালেমার আওয়াজ দেওয়া শুরু। মার এত শুরু হলো, আকাশে বৃষ্টির বর্ষণত্র পানির ফোঁটা পড়ে না, যতটা আঘাত আবু বকরের উপর পড়লো মাটিতে শুয়ে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আত্মীয়রা বাঁচাবার চেষ্টা করলো, তুললো, ওখান থেকে সরিয়ে নিয়ে চলে গেল। সবাই ভেবেছে আবু বকর মরে গেছে, আর বাঁচবে না, একটা মারার পরে বাঁচতে পারে না, বেহুশ হয়ে পড়ে আছে, অচৈতন্য অবস্থায় পড়ে আছে, সারা দিন অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সন্ধ্যার পূর্বে যখন জ্ঞান ফিরেছে, মা একটু মিষ্টি খাবার হালুয়া এনে মুখের কাছে রেখে, কারণ মুখের দাঁত ভেঙে গেছে, সামনের ঠোঁটগুলো কেটে গেছে, দেহ ফেটে গেছে, মাথা রক্তাক্ত হয়ে গেছে, গোটা শরীর রক্তে ধুলোতে মিশে গেছে। মা আঁচল দিয়ে মোচাচ্চার বলছে, বাপ একটুখানি খা, একটু খাবার খা। আল্লাহ নবীর আশিক আবু বকর সিদ্দিক তন্দা হয়েছে, চোখটা খুলে জিজ্ঞাসা করছে, মা আমার রাসূল কেমন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? বলছে আবার সেই তার কথা, যার কথা বলতে গিয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলি। আমি মা তুই আঁচলে করে তুলে ফিরিয়ে দিয়ে এলাম, আমার রক্তের কোনো দাম নেই, আমার ভালোবাসার কোনো দাম নেই, তুই সব ভুলে সেই মুহাম্মদের কথা বলছিস, ভুলে যা। বলছে মা, আল্লাহ পাকের ইজ্জত জালালের কসম করে বলছি, আমি এমনি অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, তবু আমার রাসূলকে ভালোবাসা থেকে সরাতে পারি না। বল আমার রাসূল খেয়েছে কিনা, বল আমার রাসূল কেমন আছে। আমার রাসূল যদি না খেয়ে থাকে আমি আবু বকর কখনো খেতে পারি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সিরাতুন নবী শুনছেন, মনে রেখে দেন, সত্যের পথে সাঁতার দিলে এমনি মানুষ তোমার বিপক্ষে যাবে, আর তোমাকে চোখ বন্ধ করে আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে পাওয়ার, নবীর পিয়ারা হওয়ার আশা নিয়ে সব অন্যায়কে বরদাস্ত করে নিয়ে তোমাকে চোখ বন্ধ করে কালেমার উপরে জমে থাকতে হবে। এত সহজে নাম ইসলাম না, যত হাসতে হাসতে পেয়ে গেছি, যত সহজে পেয়ে গেছি, এতটা সহজ ছিল না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা যারা পড়তেন তাদের উপরে অত্যাচার ওই রকম শুরু হতো। কোন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে আমি খুব ভালোবাসি। বললেন, কথাটা বলার সময় ভেবে বলছো? বলে নিশ্চয়ই ভেবে বলেছি। বলে আবার বলো, কি বললে? আমি আপনাকে ভালোবাসি। বলে ভেবেছো? বললে হ্যাঁ। বলে শোনো, কোমরে ভালো করে কাপড়টা জড়িয়ে বেঁধে নাও, কোমরটা মজবুত করো। বললে কেন, কি ব্যাপার? বললে আল্লাহ রাসূল, কি হয়েছে বলুন। আল্লাহ নবী বললেন, আমাকে ভালোবাসলে পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি যেমন ঝরঝর করে পড়ে, ওরকম দুনিয়ার অত্যাচার আর জুলুমের ঝড় তোমার উপরে পড়বে। ভালোবাসার জন্য তোমাকে কোমরে কাপড়ে বেঁধে মজবুত হতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, শুনে মানুষরা, ইসলামের শান্তি, জান্নাতের বাগান, আল্লাহ রহমতের দুয়ার তোমার জন্য খুলবে, আর তুমি বিনা কষ্টে আর বিনা মেহনতে পেয়ে যাবে, তা কখনো হতে পারে না বন্ধু। এজন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মক্কার জমিনে যে উম্মতের জন্য চোখের পানি ফেলেছেন, সেই উম্মত সেদিন মক্কা থেকে তাড়াবার ব্যবস্থা করেছেন। সেই উম্মত আমার নবীকে মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, হাবিব আর এখানে থাকা সম্ভব নয়, এখান থেকে চলো, তোমাকে চলে যেতে হবে, এখানে থাকা তোমার জন্য সম্ভব নয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ যাদের জন্য রাতে ঘুমালাম না, দিনে পেট ভরে খেলাম না, দুই বাচ্চার কাছে সময় দিলাম না, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চোখে কোনো দেখলাম না, উপভোগ করা দূরের কথা স্পর্শ করলাম না, ওরা অন্যায় করলো, ওদেরকে আপনি শাসন না করে, ওদেরকে আপনি ধমক না দিয়ে আপনি আমাকে চলে যেতে বলছেন। আল্লাহ পাক সেদিন শুনেছিলেন, হাবিব আমি পারি, যে ক্ষমতা দিয়ে
সাদ্দাতকে জব্দ করেছি, হামানকে জব্দ করেছি, নমরুদকে ধুনে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে মেরেছি। যে ক্ষমতা দিয়ে আমি আবরাহার মতো ক্ষমতাওয়ালা বাদশাকে ধূলিসাৎ করেছি, আমি পারি মক্কার আবু জেহেল আবু লাহাবকে সেকেন্ডে ধুলো করে দিতে। কিন্তু হাবিব তুমি পারবে তো? তুমি পারবে তো? তোমার সহ্য হবে তো? আমার আযাব যখন নামবে তখন কিন্তু সামনে পিছনে তাকাবে না, সমানে চলবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সেদিন বলেছিলেন না আমি পারবো না, ছেড়ে দেন। বললেন হাবিব তাই তোমার দিকে তাকিয়ে আমি পাচ্ছি না, তাহলে আমি অনেক আগে ব্যবস্থা করে দিতাম, অনেক আগে আমি ওদেরকে ঠিক করে দিতাম। পারি নাই তো শুধু তোমার দিকে তাকিয়ে পাই নাই। আমার আযাব নামতে শুরু হবে আর তুমি সেই দায় পড়ে ডুবে কাঁদবে, কারণ আমার আযাব চলে গেলে আর ফিরবে না, সেজন্য আমি পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে মক্কা ছেড়ে চলে যাব, কিন্তু কোথায় যাব সেটা বলে দাও। যেদিকে খুশি সেদিকে তো যেতে পারি না। বললে এখান থেকে উঠে সোজা ইয়াসরিব চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বুল আলামিন আল্লাহ আপনার আদেশ হয়েছে চলে যাব, কাল বিলম্ব করব না। তবে একটা কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, আমি ইয়াসরিবে গেলে কেউ কি আর সেখানে যাবে? ইয়াসরিব মানে তোমার অভিশপ্তের আড়ত, ইয়াসরিব মানে তোমার অভিশপ্তের সেটা হচ্ছে সব থেকে বড় গড়, যেখানে খোদার গজব ছাড়ার কিচ্ছু নেই, যেখানে যাওয়ার পরে মানুষ সুস্থ থাকে না, যেখানে যাওয়ার পরে মানুষ মৃত্যুর কাছাকাছি চলে যায়, ওই রকম বিপজ্জনক জায়গায় যেতে বলছে আমি চলে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর কি কেউ আমার কাছে যাবে? আর কি কেউ কলেমা আমার কাছে পড়বে? আমি কি কালেমার দাওয়াত দেওয়া আমার দ্বারা সম্ভব হবে? ও যে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুনিয়েছিলেন হাবিব তুমি ইয়াসরিব চলে যাও, আমি তোমাকে ইয়াসরিব যাওয়া আদেশ দিচ্ছি। ইয়াসরিবটাকে খোদার গজব দিয়ে বানিয়েছি আর তোমাকে আমার রহমত দিয়ে বানিয়েছি। তোমার রহমতের কদম যখন ইয়াসরিবের উপর পড়বে তখন ইয়াসরিব আর ইয়াসরিব থাকবে না, ওটা সেদিন হবে মদিনা, মদিনা, মদিনা। আমি ইয়াসরিবকে মদিনা বানিয়ে দেব, দুনিয়ার জান্নাতের বাগান বানিয়ে দেব, জান্নাতের থেকেও দামি বানিয়ে দেব মদিনাকে। তোমার রহমতের দুটো পা যখন ওখানে তুমি নামাবে আমি আল্লাহ ওটাকে চেঞ্জ করে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যদি আমি আমার জীবনে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনতে চাই তো তাহলে একটু কুরবানি আমার চাই, একটু কুরবানি আমার চাই। কিন্তু দুর্ভাগ্য আমার আপনার কাছে কুরবানি তো নাই, বরং উল্টে একটা করে খুঁত, একটা করে দোষ, একটা করে অভিমান নিয়ে বসে আছি, কোনোটাতেই আমাকে আর উচ্চসী করে চাপতে দিচ্ছে না। তাই আজকে এতটুকু শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর সুন্নতের সঙ্গে চেপে থাকার আর নিজের জীবনে তিনটে জিনিস আনার, একটা হচ্ছে রবের বড়ত্ব বয়ান করা, একটা হচ্ছে পবিত্রতা অর্জন করা, আর দ্বিতীয় হচ্ছে মানুষ ভুল পথে চললে ভুল পথ থেকে তাকে সঠিক পথে আনার বিক্রি করা। আজ দুর্ভাগ্য দুর্দিন ভারতবর্ষের মানুষের কাছে কোরআন যা বলেছিল সত্য, কিন্তু সত্যটাই এখন উল্টো দিকে চলে গেছে। কোরআন শোনায় ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। 17 সূরা আম্বিয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ পাক তাওরাত ইনজিল জাবুরে বলেছি, কোরআনে ফাইনাল করেছি, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি আমার নেক বান্দাদের হাতে দুনিয়ার বাদশাহী দেব। কিন্তু দুর্ভাগ্য কোথায় হলো দেখুন, আজ আমাদের কাছে নিজের মাতৃভূমিতে বাস করা মুশকিল, নিজের দেশে টিকে থাকা মুশকিল। আজ মুসলমান হয়ে দাবি করছি, কিন্তু দুর্ভাগ্য নিজের বাসস্থানে নিজেকেই রাখা বড় কঠিন হয়ে গেছে। তাই বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, সত্যের জন্য আমাকে আবার ঘুরতে হবে, সত্যের জন্য আবার আমাকে ফিরে আসতে হবে। আর পৃথিবী আল্লাহর ওয়াদা ছিল নেক বান্দা হাতে দেবে, নিশ্চয়ই দেবে। কিন্তু আল্লাহ পাক শুনে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর, আমি আদমের সন্তানকে সম্মান করেছি। তাই সম্মানের খাতিরে তুমি যখন তোমার কাজ ভুলে গেছো, তখন আমি তোমার কাজটা অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছি, তোমাকে একবার শুধু তোমার জায়গায় ফিরে আসার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের হয়ে বলার কেউ নেই, আমাদের পাশে দাঁড়াবার কেউ নেই, আজ আমাদের জন্য কথা মুখ খোলার মতো কেউ নেই। আজ তো বহু রকম চলছে,
চলছে। বাংলার মানুষদেরকে কোনো রকম ভাবে, সে যে জাতিরই হোক না কেন, কোনো রকম ভাবে তাকে দেশ থেকে তাড়ানো যায় তার একটা ফন্দি আসামের মানুষদেরকে তাড়িয়ে দিয়েছে। সারা দেশ জুড়ে চলছে। কোন দিন আপনার আমার উপরে না এসে যায়, আল্লাহ সেদিন থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা খুঁটি আঁকড়ে ধরা একান্ত দরকার আছে। যে খুঁটির কাছে গিয়ে, যে ছায়াতে গিয়ে আমি আপনি আমার আপনার জীবনটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারি, যেন সুন্দরভাবে বানাতে পারি, যেন সুন্দরভাবে সেটাকে গড়ে নিতে পারি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজকে ফিলিস্তিনের বুকে মানুষ যেভাবে কচি কচি বাচ্চাদের ছবি দেখলে চোখ ফেটে পানি আসে, বুক ফেটে রক্ত আসে। কচি কচি বাচ্চারা ক্ষুধার তাড়নায় কাঁচা ঘাসটাকে চাগিয়ে তুলে ওটাই চিবিয়ে খাচ্ছে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। এক মুঠো অন্ন তুলে দেওয়ার মতো আমাদের কাছে ক্ষমতা নেই, অত দূর যেতে পারি না। আজ যেখানে বন্যার ত্রাণ হোক, মুসিবত হোক, দুঃখ হোক, মুসলমান কিংবা জাতি, যে জাতি কখনো মানব জাতি যখন কোথাও কষ্ট পাচ্ছে, তখন একমাত্র ঝাঁপিয়ে পড়ার মতো একটাই দল এখনো বাংলায় বাকি আছে, যেটা জমিয়তে ওলামায়ে হিন্দ। এখনো অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে। জমিয়ত আমাদের কাছে এখনো পর্যন্ত শান্তির বাতাবরণ বহন করে। ওই জমিয়তের সঙ্গে আমার আপনার একটু সম্পর্ক রাখা দরকার আছে, হ্যাঁ না আছে ইনশাআল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কই বলেন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। আপনি আর আমি কারোর হাতে 500 টাকা দিতে পারবো না, আমি আপনি কারোর কাছে 5000 টাকা দিতে পারবো না, আমি আপনি কোনো সময়তে কাউকে ডেকে এনে তার দুবেলা অন্ন দিতে পারবো না। কিন্তু আপনার আমার ওই তিল তিল করে জমা করাটা, দুটো করে টাকা এক জায়গায় জমা করা, একটা দিন 2 লাখ টাকা হয়ে যাবে। আর একসঙ্গে যখন বন্যার টানে কিংবা মুসিবতের জায়গাতে পাঠানো হবে, তো আপনি ওই অনুদানের একটা অংশীদার ভাগী হবেন। এজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, জমিয়ত উলামায়ে হিন্দ চাচ্ছে পশ্চিম বাংলার প্রত্যেকটি মানুষ যেন আমাদের জমিয়তের সদস্যের খাতায় তার নামটা তুলে দেয়। সে তার ছেলেকে, তার মেয়েকে, তার বিবি, তার বাচ্চাকে আমরা যেন বুঝতে পারি এতগুলো মুসলমান এখনো জমিয়তের পক্ষে আছে, জমিয়ত তাদের ভালোবাসে, তারা জমিয়তকে ভালোবাসে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জমিয়ত মানে এটা নয় যে শুধু মুসলমানদের জন্য, জমিয়ত মানে এটা নয় যে শুধু টুপি দাড়িওয়ালাদের জন্য, না। জমিয়ত হলো সবার জন্য। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, জাতির যত মানুষ, বিজাতির যত মানুষ, মানব হিসাবে যখন কোনো জায়গায় কোনো কষ্ট পাবে আর বিপদে পড়বে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা জমিয়তের কাজ। আল্লাহ আপনাকে আমাকে ওই নেক কাজের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন।